আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। বর্তমান যে মাসটা চলছে এটা হচ্ছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের 12 তারিখকে কেন্দ্র করে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করে থাকি। তো এই যে ঈদে মিলাদুন্নবী আমরা পালন করে থাকি, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য আদেশ করেছেন? এটা কি করা সুন্নাত না ফরজ না মুস্তাহাব, নাকি এই ঈদে মিলাদুন্নবী পালন করলে কি সওয়াব হবে না গুনাহ হবে? এটা কি শরীয়ত সম্মত না সম্মত নয়, সে বিষয়ে আমরা জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন তার জন্মবার্ষিকী পালন করে যান নাই, এবং তার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন তাদেরও কোনোদিন তিনি জন্মবার্ষিকী পালন করে যান নাই, এবং অন্য কাউকেও করার জন্য আদেশ করেন নাই। এরপরে খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা কেউ নবী সাল্লামের জন্মবার্ষিকী পালন করে যান নাই। এরপরে সাহাবারা তাবেঈনরা কেউ নবীর জন্মবার্ষিকী পালন করে যান নাই। এরপরে ইমাম চারজন যে ইমাম আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এনারাও কোনোদিন নবীর জন্মবার্ষিকী পালন করে যায় নাই। সম্মানিত ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করে যায় নাই, করতে বলে নাই, সাহাবারা করে নাই, তাবেঈনরা করে নাই, ইমামগণ করে নাই, সেটা কোনোদিন শরীয়তের কাজ হতে পারে না, সওয়াবের কাজ হতে পারে না, বরঞ্চ সেটা বেদাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিবে তা গ্রহণ করো, এবং যা থেকে বাধা দিবে তা থেকে তোমরা দূরে থাকো। সম্মানিত ভাই বন্ধুগণ, কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য আদেশ করে নাই, কাজী এটা করা যাবে না, এটা বেদাত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার এই দিনের মধ্যে এমন কিছু নতুন কাজ করলো সওয়াবের আশায়, বা নতুন কোনো ইবাদত করলো সওয়াবের আশায়, যার সমর্থন আমাদের নেই, শরীয়তে নেই, যে বিষয়ে আল্লাহ কোনো কথা বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই, সেটা হচ্ছে অগ্রহণযোগ্য। কাজেই আমরা যে ঈদে মিলাদুন্নবী পালন করে যাচ্ছি, এটা আমাদের জন্য করা ঠিক হবে না, এটা বেদাত হবে, বিদাত করলে গুনাহ হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আসলে ইসলামের মধ্যে মাত্র দুটা ঈদ রয়েছে, একটা হচ্ছে ঈদুল আজহা এবং আরেকটা হচ্ছে ঈদুল ফিতর। এই যে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করে থাকি, আসলে ঈদে মিলাদুন্নবী এটা হচ্ছে মানুষের বানানো, মানুষের তৈরি করা ঈদ, এটা ইসলামের ঈদ নয়, এটা শরীয়তের ঈদ নয়। এই ঈদ পালন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেই। তাহলে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবারা করে নাই, তাবেঈনরা করে নাই, ইমামেরা করে নাই, কেউ যেটা করে নাই, এটা আমাদের জন্য সওয়াবের কাজ হতে পারে না, এটা গুনার কাজ। কাজেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই ঈদে মিলাদুন্নবী পালন করা থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।